নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বা সকালের নাস্তা হিসেবে এমন এক দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই একটি পাত্রে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নেবেন। এবার আমি ওই ময়দাতে 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল, হাফ চামচ পরিমাণ কালো জিরে আর অল্প স্বাদ মতো লবণ দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে একটু ময়াম দিয়ে দেব। ততক্ষণ অবধি এইভাবে একটু মাখিয়ে নিতে হবে যতক্ষণ না মুষ্টিতে নিয়ে এটি গুটি বাঁধছে। তো আমার মাখানো হয়ে গেছে। এবার মুষ্টিতে দিয়ে দেখলাম যে গুটি খুব সহজেই বেঁধে যাচ্ছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটি ডো আকারে তৈরি করে নেব। ডোটি বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না। ওইভাবে ডোটি তৈরি করে নেব। এককালীন কিন্তু বেশি জলও দিয়ে দেবেন না, তাহলে ডোটি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে এইভাবে একটি ডো তৈরি করে নেবেন। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখানে আমি ডোটি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটি কেমন হবে, দেখে বুঝতেই পারছো। বেশি নরমও কিন্তু আমি করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার অন্যদিকে আমি একটি পাত্রে 2টি আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নিচ্ছি। ছোট গ্রেটারে যে মুখগুলো হয় ওইগুলো দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে হবে ভালোভাবে। তো আমি গ্রেট করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালোভাবে আলুটিকে ধুয়ে নেব, যাতে আলুতে কোনো নোংরা জল না থাকে। পুরো যেন ধবধবে সাদা যখন হয়ে যাবে তখন বুঝে নিতে হবে আলুটি কিন্তু ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এইভাবে চিপড়ে আমি আলুটিকে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। এবার অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে তাতে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার এতে আমি দিয়ে দেব আগে থেকে কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার এগুলোকে আমি হালকা 1 মিনিট মতো মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভেজে নেব একটু পরিমাণে। তো এখানে পেঁয়াজটি আমি হালকা ভেজে নিয়েছি। এবার এতে আমি আগে থেকে গ্রেট করা আলুটিকে আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি আলুটিকে মিশিয়ে নেব। এবার এতে এক একটা করে মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম ম্যাগি মশলা, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো মশলাকে আমি আলুর সাথে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো এটা এদিকে হতে থাক। ততক্ষণে অন্যদিকে আমি এই যে আটার ডোটি করে রেখেছিলাম ঢাকা দিয়ে, এবার এটাকে আমি একটু ঠেসে নিয়ে এটাকে আমি লেচি আকারে রুটির মতো কেটে নেব। তো একটু বড় বড় করে লেচিগুলো করে নেব। এবার ওই লেচিগুলোকে আমি গোল গোল করে পাকিয়ে রেখে দেব। এবার ওদিকে আমার 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে আমি আলুটিকে নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটে চারিদিকে ছড়িয়ে এটাকে ঠান্ডা করতে আমি দিয়ে দেব। এদিকে এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি ওই যে ময়দার লেচি করেছিলাম, এবার চাকতি বেলনা নিয়েছি, তাতে তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল। এবার একটা লেচি দিয়ে
এইভাবে আমি পাতলা করে একটু হালকা গোল করে বেলে নেব। একটু এবড়ো খেবড়ো হলেও তাতে অসুবিধে নেই, বাট যারা গোল করে বেলতে পারেন তারা ভালোভাবে গোল করে বেলে নেবেন। এবার আমি এতে সাদা তেল ব্রাশ করে চারিদিকে আমি মাখিয়ে দেব। এবার দুই দিকে দেখুন এইভাবে ভাঁজ দিয়ে এর উপরে আবারও সাদা তেল মাখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে প্রসেসটি করছি, যেভাবে করছি ওইভাবে করে নেবেন। দিলে দেখবেন অনেকগুলি লেয়ার তৈরি হবে, দিলে দেখতে সুন্দর লাগবে রেসিপিটি। তো এইভাবে মুড়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে মাঝ বরাবর আমি কেটে নেব। দেখুন দুটো তৈরি হয়ে গেল। কতটা লেয়ার হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এটাকে আমি লুচির মতো করে হালকাভাবে এইভাবে বেলে নেব। বেশি পাতলা করবেন না, একটু মোটা থাকবে ওইভাবে বেলে নেবে। এবার আলুর পুর মাঝখানে দিয়ে মুখটাকে আমি সিল করে দেব। এইভাবে দেখুন কিভাবে করছি। সিল করে দিয়ে একটু হাত দিয়ে এইভাবে একটু বেলে নিয়ে হালকাভাবে এইভাবে শেপ দিয়ে দেবেন। আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি এইভাবে করলাম। তো আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নেব। তো এগুলো এদিকে করে নিই, ততক্ষণে অন্যদিকে আমি গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা মাঝারি গরম হয়ে এলে তৈরি করা খাস্তাগুলোকে আমি দিয়ে দেব তেলের মধ্যে। আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, বেশি হাই কিন্তু করবেন না। 2 থেকে 3 মিনিট পরে এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ না বাইরের আবরণটা শক্ত হয়ে আসছে। নাড়াচাড়া করলে বুঝতে পারবেন। তো এদিকে আমার হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো বাড়িতে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। যতটা মুচমুচে ততটা সুন্দর স্বাদ হয়। তো সবগুলোকে একইভাবে ভেজে নিই, তারপরে দেখা হচ্ছে। দেখুন এগুলোকে আমি ভেজে নিয়েছি, আর উপর দিয়ে কাঁচা লঙ্কাকে ভেজে ছড়িয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন, আর লেয়ার কতটা হয়েছে দেখেই বুঝতে পারছেন। লেয়ার দেওয়া খাস্তা এইভাবে বাড়িতে বিকেলে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে বানিয়ে দেখবেন, আর কত কম সময়ে তৈরি হয়ে যায়। আমি এখানে কাঁচা আলু দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে সেদ্ধ আলু দিয়েও করে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটি ভিডিওতে। তো আজকের জন্য টাটা, রাধে রাধে।